আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই তো একটু বাজারে গিয়েছিলাম, কিছু বাজার করে আনলাম। এখানে বাজারে সব কিছুই দাম, টাকা নিয়ে গেলেই শেষ হয়ে যায় মিনিটের মধ্যে। কিনা শেষ না হতেই বাজারের টাকাগুলো আগে শেষ হয়ে যায়। তো কি করার, যেগুলা প্রয়োজন লাগবেই তো ওগুলা আনতেই হবে। এখানে কি কি এনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখেন যে মশলাটা আছে, ওটার মধ্যে কি সুন্দর রান্না করে রেখে দিয়েছি। আসলে কি এগুলা খাওয়া ঠিক? অনেক রেস্টুরেন্টে দেখা যায় কি সুন্দর লোভনীয় খাবার, আসলে ওগুলা খাওয়া ঠিক না। তারা অনেক কিছু দেয়, খাবারে ভেজাল জিনিস মেশানো হয়। এটা তো দেখায়, অনেক জায়গায় দেখা যায় খাবার জিনিস পচে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলা দিয়েই মানুষকে খাবার বানিয়ে খাওয়ানো হচ্ছে। তো আপুদেরকে বলছি, যারাই আপনারা রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে যান, ঠিক আছে, দেখে শুনে বুঝে খাবেন। আমরা বড়রাও বাইরের খাবার খেতে পছন্দ করি, কারণ যেভাবে খাবার বানিয়ে রেখে দেয় দেখলেই খেতে ইচ্ছে করে, সেটা হোক রাস্তার পাশে বা রেস্টুরেন্টে, যেখানেই হোক। তো এখানে বাজারগুলো গুছিয়ে নিয়েছি, এখন যেগুলো বয়ামে ভরে রাখার সেগুলো ভরে নিচ্ছি, চাপাতিগুলো ভরে নিলাম। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভিডিও দেখেন, লাইক দেন না, কেন যে দেন না বুঝি না। আসলে যারা ভিডিও বানায় তারা বুঝে যে কতটা কষ্ট রান্না করতে গিয়ে ভিডিও করা। দেখা যায় যেখানে 5 মিনিট লাগবে একটা কাজ করতে, সেখানে 10 মিনিট লেগে যায় ভিডিও করে ওই কাজটা করতে গেলে। যারা ভিডিও বানায় তারাই শুধু এই জিনিসটা বুঝতে পারে, কিন্তু যারা দেখে আসলে তারা অনেকেই বোঝে না, যারা ভিডিও বানায় না তারা বোঝে না। তবুও বলছি, প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। আপনি একটা লাইক দিলে আপনার কোনো ক্ষতি হবে না, বরং ভালো হবে আমাদের জন্য, আমরা যারা কষ্ট করে ভিডিও বানাই। আমাকে অনেক আপুরাই অনেক ভালো সুন্দর কমেন্ট করেন, কিন্তু আমি কারো কমেন্টের ভিডিওতে রিপ্লাই দিতে পারি না। দিব একদিন, ইচ্ছে আছে ইনশাল্লাহ। এখানে পোলার চাউলগুলো ভরে নিয়েছি, ভরে রেখে দিলে সহজেই বের করা যায়। তো এখানে ভরে রেখে দিলাম, যখন রান্না করব তখন শুধু বের করে নিব। আর এখানে আছে পাঙ্গাস মাছ, বাজার থেকেই কেটে আনা হয়েছে। তো আমি আসলে বড় মাছ কাটতে পারি না, দেখা যায় 2-3 কেজি মাছ আনি, আমি কাটতে পারি না, কষ্ট হয়ে যায়। সেজন্যই বাজার থেকে মাছটা কেটে আনা হয়েছে। মাছগুলা ধুয়ে নিব। বাজার থেকে আনলে কি আর কি ডলে দেয় না পরিষ্কার, ওই যে যে পাঙ্গাস মাছের ভিতরে কালো ইটা থাকে ওইটা পরিষ্কার করে দেয় না। তো তারপরও একটু দিয়েছে, এখন দেখা যায় তারা দেয়, আগে তো দিত না, বলতে হয় তাদেরকে। আমি আরেকটা কথা বলতে চাই আপুদের আন্টিদেরকে, সেটা হলো বাচ্চাদেরকে নিয়ে। ছোট বাচ্চারা যারা স্কুলে যায় বা বাইরে যায়, দোকানে যে আম্মু দোকানে যাচ্ছি বা খেলতে যাচ্ছি, তাদেরকে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। আশেপাশে যা হচ্ছে, নেটে যা দেখলে আসলে কি বলবো, বলার কিছু নেই, ভাষা নেই। তবু বলতে চাই যে আপুরা আন্টিরা প্লিজ বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন। কারণ কয়দিন আগেও দেখলাম 6 বছরের একটা মেয়ে স্কুল থেকে আসছে, মেয়েটাকে মেরে তারপর রেখে দিয়েছে। কি বলবো, এর চাইতে আর বেশি কিছু বলতে পারছি না, কম বেশি সবাই দেখেছেন। এমনকি দেখেন, আসলে আমার মেয়েটাকে নিয়েও আমার টেনশন হয়। আমি মেয়েকে বের হতে দেই না, তবু বাচ্চা পোলাপান একটু খেলতে যেতে চায়, দেখা যায় সারাদিন রুমের ভিতরে থাকে, তো ভালো লাগে না।
বিকেলে একটু বের হয়, তারপরও আমি টেনশনে থাকি, বারবার গিয়ে দেখি যে আসলে আমার মেয়েটা এখানে আছে কি না। কারণ বলা যায় না, আশেপাশে মানুষ সবাই তার একরকম হয় না। সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখবেন। এখানে বাজার থেকে আম এনেছিলাম, আমগুলা কেটে নিব এখন, আচারের জন্য এনেছি। কিন্তু আমগুলা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এগুলা এখন ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ছাদে নিয়ে আসলাম। প্রায় 12টা বাজে, ছাদে অনেক রোদ, এত রোদ আসলে কি বলবো। আর রোদ্রেরই দরকার, কিছুদিন আগে অনেক গরম গিয়েছে। তো আমরা তো মানে অনেক আল্লাহর কাছে করেছি, আল্লাহ এত গরম, একটু রোদ দেন, বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন। কিন্তু এটা মানতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। যেমন অনেকেই ধান লাগিয়েছে, তাদের ধান নিতে হবে, বৃষ্টি আসলে তাদের জন্য ক্ষতি। দেখলাম অনেক কৃষকেরা কান্নাকাটি করতেছে, নেটে দেখা গেল। তো তারা কান্নাকাটি করতেছে এটা বলে যে আপনারা অনেকে বৃষ্টি চাচ্ছেন। আসলে বৃষ্টি আসলে এখন আমাদের জন্য ক্ষতি। আমরা সারা বছর যে কষ্টটা করেছি সেটা বিফলে যাবে, আমাদের অনেক ক্ষতি। আর কিছুদিন রোদ থাকলে আমাদের জন্য ভালো হবে। আমরা যারা কৃষিকাজ করি না, যারা এই চাউল কিনে খাই, তারা তো জানে না আসলে কতটা কষ্ট করে কৃষকরা। তো আসলে এটা মানতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিছুদিন আগে আমার বাবা এই তো একটা ইলিশ মাছ দিয়ে গিয়েছিল, মাছটা মাশাআল্লাহ অনেক বড়। তো এই মাছটা এখন আমি কেটে নিতেছি, অনেক বড়, ডিমটাও বড় হয়েছে। তো এখানে মিনিকে একটু দিলাম খেতে, তবে মিনিকে মাছের কোনো পিস দেওয়া হয়নি, ভিতরে যে এইগুলো আছে ওগুলাই খেতে দিয়েছি, ওগুলাই মিনি মজা করে খাচ্ছে। মাছটা কেটে নিলাম এখন, আজকে এই বেগুন দিয়ে মাছটা রান্না করব। এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় ভাতটা রান্না করে নিয়েছি, এখন তরকারিটাও হয়ে আসছে, প্রায় মাছটা ছেড়ে দিলাম। মাশাআল্লাহ অনেক বড় একটা ডিম। তো এখানে আজকে লাউ ভাজি করেছি, আর তরকারি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, একটা ডিমও দিয়েছি লাউ ভাজির সাথে। তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। ইলিশ মাছের তরকারি এমনিতেই ভালো লাগে, তবে আমি খেতে পারি না বেশি গ্রানওয়ালা মাছগুলা, খেলে আমার যেন কেমন লাগে। তো আসলে আসলে বুঝতে পারি না আমার কেন এটা হয়। আমি ইলিশ মাছ খেলেই আমি মানে পেটে রাখতে পারি না, কেমন যেন একটু সমস্যা হয়ে যায়, বমি আসে, সাথে সাথে বমি করে ফেলে দিই। তবে খেতে ইচ্ছে করে না, অনেক অনেক গ্রান তো ইলিশ মাছে, সেজন্য এরকম হয়। এখানে বিকেলে আচারটা বসিয়ে দিয়েছি, আচারটা হয়ে গিয়েছে। তো শেষে জিরে গুঁড়ো আর একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতেছি। আপুরা তো আমার থেকে ভালো আচার বানাতে পারে, তো এজন্য আর আমি ওইভাবে দেখালাম না। বিকেলে আচারটা বানিয়ে বাহিরেই গিয়েছিলাম একটু মেয়েকে নিয়ে সন্ধ্যার নাস্তা আনতে। তো এই বার্গার নিয়ে আসলাম 2টা মেয়ের জন্য, আমার জন্য। এখানে মেয়ে নাস্তা করে পড়তে বসছে। আমার মেয়ের হাতের লেখা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, ও লিখতেছে। মেয়ের পরীক্ষা 15 তারিখ থেকে শুরু, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ফাতেমার জন্য। ফাতেমা যেন ভালো ভাবে পরীক্ষা দিতে পারে, আর সবার বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকেও দোয়া, সব বাচ্চারাই যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে মিনি রাত্রে ঘুমানোর জন্য আমরা আসছি, মিনি আমাদের এখানে মা মেয়ের মাঝখানে শুয়ে আছে, ওকে কাঁথা গায়ে দিয়ে দিলাম। ও তো আমাদের সাথেই শয়, দেখেন কিভাবে ঘুমিয়ে আছে, ওকে দেখলে অনেক মায়া লাগে। কাঁথাটা গায়ে দিয়ে দিয়েছি, ওর একটু শীত লাগে তাই। কি সুন্দর ঘুমিয়ে আছে, ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে বিনি।
তো মিনিকে আর বিরক্ত করব না, মিনি ঘুমিয়ে থাক। ভিডিওটি আর বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু